বন্ধুরা দেখুন, চুষি পিঠে বানাবো। তার জন্য দুধটা পুরো ঘন করে জাল দিয়ে নিচ্ছি। এতে একটু সামান্য এলাচ আর দুটো চারটে তেজপাতা দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো পাটালি গুড়। এবার চুষিটা দেখুন, চুষিটা তো এখানে কেটে নিয়েছি। চুষিটা আমার মা কেটে দিয়েছে, আমি ভালো কাটতে পারি না। এবার দুধটা তো দেখালাম জ্বালানো। এবার দেখেন গুড় দিয়ে দিচ্ছি, এতে খেজুরের গুড় দিয়ে দিলাম। এবার গুড় দিয়ে এটা সুন্দর করে জাল দেবো। দুধটা আমি ঘন করে জাল দিয়েই দিয়েছি। এবার এটা দিয়ে আরও একটু ভালো করে জাল, তারপরে এটা যখন উতল পাতল হবে, উতলে উতলে উঠবে জাল দিয়ে দিয়ে, তখন ওই চুষিগুলো আমি এতে ছাড়বো। এইভাবে চুষি পিঠে বানিয়ে খাবেন, ভীষণই ভালো লাগে। আর পৌষ সংক্রান্তি, কম বেশি সবার ঘরে ঘরেই পিঠে হবে। আমিও বানাচ্ছি যা পারছি। বন্ধুরা অবশ্যই সাপোর্ট করবেন এইভাবে। আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার। বন্ধুরা দেখেন, একবার চুষি দিয়ে দিয়েছি, চুষি যাতে না লাগে একটার সাথে একটা। দেখেন এইভাবে দুধ উতলাবে, আর তখন চুষিগুলো ছাড়তে হবে অল্প অল্প করে। এই দেখেন, দেখেছেন তো? এইভাবে ছাড়তে হবে। কে কে এইভাবে বানিয়ে খান? আমরা তো এইভাবেই বানাই, অনেকে অনেকভাবে বানাই। তাহলে একটা চুষিও কারোর সাথে কারোর লাগবে না। যখন এটা ফুটে উঠবে আর ভেসে উঠবে, তখন আবার অল্প ছাড়তে হবে। আর দুধটা আগেই দেখালাম, একদম ঘন করে দুধটাকে জাল দিয়ে নেবেন। তারপরে সামান্য একটু এলাচ, করা তেজপাতা, তারপরে এখন তো খেজুর গুড় দিতেই হবে। জানি না কতটা কালার আসবে, খেজুরের গুড়ে কতটা দেখাতে পাচ্ছি আপনাদেরকে। আমরা তো এইভাবে বানাই। তা ভালো লাগলে অবশ্যই এইভাবে পাশে থাকবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।